হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। তোমরা জব, মানি, ফাইন্যান্স এবং এডুকেশন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্লিজ লাইক প্রেস করবে, না হলে এনার্জি পাওয়া যায় না এবং এই জিনিসটি ক্লেম করতেও পারবে না। যদি কিছু ভালোও এসে থাকে সেটার জন্য অবশ্যই লাইক প্রেস করবে এবং থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড শো করবে। আর এটা জেনারেল প্রেডিকশন, যার সাথে যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি রাখবে, বাকিটা প্লিজ লেট গো করে দাও। ওকে, মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো এবং এটি টাইমলেস রিডিং। কারোর জন্য তো জাস্টিস আসতে চলেছে, বহু দিন ধরে যারা অপেক্ষিত চাকরির জন্য তারাই। ইয়েস, কোনো রকম বড় রকমের ট্রুথ রিভিল হতে চলেছে এবং তোমাদের জন্য একটা গুড নিউজ আসতে চলেছে, নিউ বিগিনিং এর গুড নিউজ। অবশ্যই যার জন্য তুমি অনেক ধৈর্য ধরেছিলে সেই ধৈর্যের পরিণাম আসতে চলেছে। ওকে, তুমি সিচুয়েশন খুব খারাপ গেলেও এঞ্জেল তোমাকে প্রোটেকশন দিয়ে গেছে দিনের পর দিন। চাইল্ডহুড কোনো উইশ ফুলফিলমেন্ট এবং তোমাদের চাইল্ডহুড ফ্রেন্ডের হেল্পের থ্রু দিয়েও কারো কারোর জন্য অবশ্যই এই গুড নিউজটি পেতে চলেছ। কোনো কাজের জায়গায় ইনফরমেশন, কোনো কোলাবোরেশন বা কোনো রকম ফাদার বা মাদার ফিগার বা বড় দিদি বা দাদার কোনো হেল্প পেলে। ওকে, বাইরে যাওয়ার চান্স। যারা এডুকেশন পারপাসে দেখছো তাদেরকে আমি বলবো নিজের পড়াশোনায় অবশ্যই ব্যালেন্স মেনটেন করো। স্ট্রেংথ কার্ড কিন্তু আমাদের ব্যালেন্সকেও বোঝায়। তোমাদের ইনফরমেশন, তোমাদের এডুকেশন সবটাই ভালো যাবে তখনই যখন ব্যালেন্স মেনটেন করবে। এবং তোমরা ছোট থেকে নিজেদের মধ্যে যে গ্রোথ এনেছো সেটার মধ্যে অনেকটা অধ্যাবসায়ের দরকার ছিল, আর সেটা তোমরা দিয়েওছো। তো আগামী দিনে বাইরের স্টেটে হোক, বাইরের দেশে হোক, বাইরের কোনো ইউনিভার্সিটি যেখানে তোমার জন্মস্থান সেখান থেকে দূরে গিয়ে কোনো কাজের বা কোনো রকম বড় ইউনিভার্সিটিতে বা কলেজে সিলেকশন আমি দেখতে পাচ্ছি হায়ার এডুকেশনের জন্য। এবং বিজনেসেও আমি বলবো 10 অফ পেন্টিকলস, তো বাইরে কোথাও কোলাবোরেশনে বা জবের জন্য যদি অ্যাপ্লাই করে থাকো সেটা আগামী এই পুরো 3 মাসের মধ্যে তোমরা কিছু একটা ইনফরমেশন পাবে। আজকের ভিডিওটি যারা দেখছো তাদের জন্য ফেব্রুয়ারি, আগস্ট, অক্টোবর নেক্সট ইয়ারের আর কি, এবং জুলাই মাস ইম্পর্টেন্ট হতে পারে। এবার আমি একটু ক্ল্যারিটি নিয়ে নেব। তোমাদের টাকা পয়সা, উইশ ফুলফিলমেন্ট সবই আসবে, কিন্তু সেটাও একটা ধৈর্যের ব্যাপার এবং নিজের প্যাশনকে কোথাও শো করো। ওকে, এলো এবং গেলো করবে না। যারা এডুকেশন পারপাসে আছো তাদেরকেও বলবো, আর যারা বিজনেস বা জব ফিল্ডে আছো, সেই তাড়াহুড়ো করে সাকসেস পেয়ে যাবো, আমি এখনই পাবো, এই ধরনের মানসিকতা থেকে দূরে সরতে হবে। স্ট্রেংথ কার্ড কেন আসছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, ছোট ছোট কিন্তু পেমেন্ট হবে, বাট এই 10 পর্যন্ত পৌঁছাতে গেলে এই পেন্টিকালসগুলো জমাতে হবে, পেজ অফ পেন্টিকালসের মতন করে জমানো এবং ধৈর্য, পারফরমেন্স শো করতে হবে। ওকে, কিছুটা নিজের স্কিলকে না নার্চার করো। হতে পারে তোমরা ভাবছো যে তোমাদের বেস্ট থেকে বেস্টটা দিচ্ছ, বাট কোথাও না কোথাও আহ, ভালোবাসা নেই, কাজটার মধ্যে ফ্রাস্ট্রেশন রয়েছে, বিকজ ফ্রাস্ট্রেটেড করে তুলছে, সিচুয়েশন তোমাদের বিরুদ্ধে যাচ্ছে। স্ট্রেংথ কার্ড তখন মানে নিজের ইয়েস, এমপ্লয়ীদের সাথে যারা বস ফিগার, সেটা টিম লিডার হতে পারো, ম্যানেজার হতে পারো, যে কোনো জায়গায় যদি থেকে থাকো, তো তোমাদের জুনিয়র যারা আছে, ট্রেনি যারা আছে তাদের সাথে একটুখানি কম্বাইন্ড করার চেষ্টা করো, তাদের দিয়ে মেল্টেড হয়ে কাজ করানোর চেষ্টা করো। এবং তোমাদেরকে আরেকটি কথা বলে দিই, স্ট্রেংথ কার্ড যেটা বলছিলাম, স্ট্রেংথ কার্ড তখনই আসে যখন তোমাদের সিচুয়েশন তোমাদের সামলানোর বিরুদ্ধে থাকে। তোমাদের একটা সামলানোর ক্ষমতা থাকবে, সেই ক্ষমতার যখন বিরুদ্ধে চলে যাবে তখন স্ট্রেংথ কার্ডগুলো আসে, ধৈর্যের পরীক্ষা নেয়। তো ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কিন্তু আগামী দিনে। আর যারা পড়াশোনার জন্য দেখছো, যারা এডুকেশন, হায়ার স্টাডিজ, তারা আগামী সময়ে গভর্নমেন্ট সার্ভিসের হায়ার চান্স আছে। এস অফ সোয়ার্ডস, সান অ্যান্ড 10 অফ পেন্টিকলস। সুতরাং গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা চেষ্টা করছো তারা চেষ্টার কমতি রেখো না। সময় খারাপ যাচ্ছে, খুব খারাপ যাচ্ছে, সিচুয়েশন খুব খারাপ মানছি, কিন্তু মা, মাতৃস্থানীয় বড় দিদি, কাকিমা, জেঠিমা এদের সাথে সম্মানপূর্বক ব্যবহার রাখবে। এবং তোমাদের মেল হলে ফিমেল এবং ফিমেল হলে ফিমেল মেল বোথ। ওকে, এখানে কিন্তু ম্যাটার করছে। ফিমেল মানে যার সাথে যা কিছু ব্যবহার এরকম করবে না। তো আগামী সময় কিন্তু এটা ভালোর দিকে যাবে। ভালোর দিকে বলতে তুমি যতটা চেষ্টা করবে ততটাই তোমার অ্যান্সার ভালো আসবে, তত তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট আসবে। আজ থেকে ঠিক 30 দিনের মধ্যে কোনো না কোনো গুড নিউজ আসতে চলেছে। এটা 30 দিন ধরে চলবে, যে কোনো রিডিংই 30 দিনের একটা এনার্জি কালেক্ট করে বলে। ওকে, তো গভর্নমেন্ট সার্ভিসের জন্য বাইরে স্টেটে যেতে পারো, রেল, কারো কারোর জন্য না রেল ট্রাভেল কিছু একটা ব্যাপার থাকতে পারে। রেলের কিছু আমি ফিল করতে পারছি, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ওপরে কিছু একটা দেখতে পাচ্ছি, ঘোড়া দুটোই আছে। তো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের জন্য যারা চেষ্টা করছিলে বিজনেসে বা জবে, যারা ট্রান্সপোর্টেশন টাইপের জবে রয়েছো, যে তোমাদের প্রোডাক্ট কোনো বাইরের জায়গায় যায়, বিজনেস করছো বা যে কোনো রকম অফিস
তো তাদের জন্যও ভালো, এবং যারা বাইরের দেশে ট্রাই করছো, যারা আইটিতে রয়েছে, অন্য কিছুতে রয়েছে, তাদের জন্য। এবং ডাক্তারি ফিল্ডের যারা রয়েছে, তারা কিন্তু চাইল্ড স্পেশালিস্ট যারা রয়েছে, বা ব্লাড প্রেশার, রক্তজনিত কোনো রকম, বা মাদার বেবি এই টাইপের পিডিয়াট্রিক, এই সমস্ত যারা ডাক্তারিতে রয়েছে, তাদের একটা গুড নিউজ আসতে চলেছে। এবং তোমাকে একটুখানি সমঝোতা করতে হবে। সমঝোতা বলতে টাকা পয়সার ছোট ছোট করে বৃদ্ধি, ছোট ছোট করে বৃদ্ধি হচ্ছে বর্তমানে। এবং তোমাকে কোথাও কন্ট্রোল করতে বলছে, মানি ইস্যু, কারো কারো ওভার শেয়ারিং ইস্যু, সব কিছু শেয়ার করে দেওয়া। এবার কম্পিটিটররা একটা আভাস পেয়ে যাচ্ছে, তো তোমার জন্য আরও কম্পিটিশন বাড়ছে। তো কম্পিটিটরদের থেকে একটুখানি নিজেকে কন্ট্রোল করো, নিজের ওভার শেয়ারিং বন্ধ করো। মানি রিলেটেড ইস্যু থাকলে সেটাকেও কোথাও না কোথাও বাইরে যাওয়ার উপরে নির্ভর করছে, যে মানি ইস্যুর জন্য তোমরা বাইরে কোথাও যেতে পারছো না, যার ফলে ইয়েস, তুমি তোমার কাজের আসল পরিস্থিতিটা দেখাতে পারছো না। মানে তোমার মধ্যে পোটেনশিয়াল তো আছে, বাট মানি রিলেটেড ইস্যুর জন্য তুমি বাইরে কোথাও অফার অপরচুনিটির জন্য যেতে পারছো না। যেতে পারবে, সেটারও আমি টাইম দেখে নিচ্ছি। ওকে, 10 অফ পেন্টিকালসের জন্য এসেছে। ওকে, যারা এডুকেশন পারপাসে দেখছো, যারা টিম লিডার, আমি যেটা বলছিলাম ম্যানেজার, টিম লিডার, তারা আগামী সময় ফ্রুটফুল রেজাল্ট পেতে চলেছো। তোমাদের আরেকটা ধাপ আগিয়ে যেতে পারো। যারা টিচিং ফিল্ডে, যারা স্কলার, যারা রিসার্চার রয়েছে, তাদের জন্য কিন্তু গুড নিউজ, তারা কিন্তু একটা জব বা ভালো কোথাও প্রমোশন পেতে পারো। ওকে, যারা রিসার্চার, রিসার্চ করছো এডুকেশন পারপাসে। আর যারা স্পিরিচুয়াল পথে হাঁটছো, স্পিরিচুয়াল মানে রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল দুটোই ব্যালেন্স করছো। আমি ঠিক বলবো না স্পিরিচুয়াল, অ্যাকচুয়ালি রিলিজিয়াসও। কেউ কেউ না ধর্মীয় স্থানে ভিজিট করতে পারো আগামী সময়, সেটা তোমাদের জন্য বেনিফিট দেবে। ফ্রুটফুল রেজাল্ট কিভাবে দেবে, সেটা হচ্ছে সাংসারিক জীবনে দেবে। এবং তোমরা সত্যি রেডি আছো সরকারি চাকরি পাওয়ার জন্য। কেউ কেউ, সবার জন্য সবটা নয়, অবশ্যই মাথায় নিয়ে রাখবে যে সবার জন্য কিন্তু সবটা নয়। ওকে, আমি এঞ্জেলিক একটু গাইডেন্স নেব, কিন্তু তার আগে আমি একটা টাইম জোন দেখে নেব। কত দিনের মধ্যে এই সাকসেস তোমাদের বা টাকা পয়সার এই প্রবলেম কাটবে। সাকসেস, টাকা পয়সার প্রবলেম, জব রিলেটেড কোনো পরীক্ষা থাকতে পারে, সেটা কোন ডেট, কোন টাইমের মধ্যে। ওকে, সরি, আমার গলা প্রচণ্ড। ডিসেম্বর চলছে, কি আছো ডিসেম্বরে? কোনো রেজাল্ট আউট হতে চলেছে স্প্রিংয়ে কারোর জন্য, উইদিন 3 উইকস। ঠিক আছে, কারোর কারোর জন্য অটম সিজন। ঠিক আছে, এটা মিথ্যে বলা হবে যদি বলি যে এই আসছেই, আজই আসছে, কালই আসছে। নো, প্রসেস প্রচণ্ড লেন্দি বাট সাকসেসফুল, ডিলে বাট সাকসেসফুল। আমি কি বললাম? অটম সিজন উইদিন, কারো কারোর জন্য স্প্রিং সিজন, স্প্রিং দুবার এসছে উইদিন 6 মান্থস, 2 মান্থ কারো কারোর জন্য। এবং দেখো, ডিলে বাট লং লাস্টিং সাকসেস উড বি দেয়ার। রেনি সিজন ওয়ার্ল্ড, তো হতে পারে তোমরা অ্যাকোরিয়াস, টরাস, বৃষ, কুম্ভ, বাংলায় বলি বৃষ, কুম্ভ, কন্যা, এবং মানে ভার্গো আর কি, এবং আর কি আছে, স্করপিও শায়দ। ওকে, এঞ্জেলিক গাইডেন্স আমি নিয়ে নেবো এখানে। এঞ্জেল কি বলছে? এঞ্জেল প্রোটেকশন ছাড়া তো হতে পারে না। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, রিকনসিডার, কিছু পুরোনো জিনিসই ফেরত আসবে। এখানে আমি 6 অফ কাপস দেখেছিলাম। তো ছোটোবেলার চাইল্ডহুড কোনো বা লাইফের স্টার্টিংয়ে যে ধরনের জব করছিলে, যে কোম্পানিতে জব করছিলে, সেখানে কোনো সাকসেসফুল অ্যাচিভমেন্ট আসবে। ধরো তুমি ছেড়ে চলে গিয়ে অন্য কাজে ঢুকেছো, কিন্তু সেখান থেকেও সরে গিয়ে পুরোনো চাকরিতে জয়েন করতে পারো। পিসফুল রেজলিউশন, কারো কারোর জন্য পিসফুল রেজলিউশন আসছে। ওকে, পিসফুল রেজলিউশন এর জন্যই আসছে বিকজ তোমরা অনেক চেষ্টা করছো, তোমাদের অনেক ডিভাইন অনেক টেস্ট নিয়েছে। দেয়ার ইজ সামথিং বেটার, রিকনসিডার। হতে পারে তুমি ভাবছো ওই কোম্পানির এতটা বা এই জবে কোনো রকম বেনিফিট পাচ্ছি না, বা এই বিজনেসে কোনো রকম বেনিফিট পাচ্ছি না, কিন্তু রিকনসিডার করা দরকার। নতুন করে অপরচুনিটি আসতে চলেছে। রিমেইন পজিটিভ এবং অপরচুনিটি দুটোই বটম অফ দ্য ডেকে পজিটিভ সাইন, তো ক্লেম করতে পারো তোমরা। এই রিডিংটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য এটা আমি বলবো না, অনেকেই চ্যানেল ওপেন করার সাথে সাথেই এটা বলে থাকে, কিন্তু আমি একটা কথাই তোমাদেরকে বলবো, চ্যানেলের সাবস্ক্রিপশন থাকলে পরে নানান রকমের জব রিলেটেড, হেলথ রিলেটেড এবং এডুকেশন রিলেটেড ভিডিও তোমরা পাবে। শুধু ভালোবাসা, বিয়ে এই সমস্ত ছাড়াও মানুষের গৃহ, স্বাস্থ্য, টাকা, মানে জব মানি আর কি, এবং এই বেসিক জিনিসগুলো খুব দরকার হয়। তো তার জন্য উইকলি প্রেডিকশন পেতে হলে পরে সাবস্ক্রিপশন দরকার। কবে কোন দিন দেবো সেটা তো
পসিবল না জানানো, যেদিনকে আমার ইনটিউশন ফিল হবে আমি সেদিনকেই অবশ্যই রিডিং করে তোমাদের জন্য পোস্ট করব। তো সেটা যাতে জানতে পারো তার জন্য সাবস্ক্রাইব করে রেখে লাইক প্রেস করে রাখো এবং কমেন্ট সেকশনে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স গ্র্যাটিটিউড শো করতে পারো। এটা তোমাদেরকে আরও হেল্প করবে